আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের একটি দুর্দান্ত রেসিপি। তো এখানে দেখুন আমি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে এবারে কেটে একেবারে পিস করে নেব। তো একেবারে কেটে পিস করে নিয়ে ধুয়ে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তবে আমি যতটা পরিমাণ মাছ রান্না করব সেরকম পরিমাণ মাছ আমি এখানে নিয়ে নিয়েছি। তো এরপরে মাছগুলোতে আমি খুব ভালো করে মশলা মাখিয়ে ম্যারিনেট করে নেব। তো দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভাজা জিরে গুঁড়ো ও সবশেষে দিয়ে দেব রসুন বাটা। তবে এই রসুন বাটা দেওয়ার পরে কিন্তু এই মাছের স্বাদটা কিন্তু আরও অনেক বেড়ে যায়। তারপরে দেখুন সমস্ত কিছুকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এরপরে আমি এই ম্যারিনেট করা মাছগুলোকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব, যাতে ভিতর পর্যন্ত মশলাগুলো খুব ভালোভাবে পৌঁছে যায়। তবে আপনাদের হাতে সময় না থাকলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই। এরপরে ফ্রাই প্যানের তেল গরম করে নিয়েছি। এরপরে এর মধ্যে একে একে ম্যারিনেট করা মাছগুলোকে আমি দিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে একটু সময় ধরে মাছগুলোকে এপিট ওপিট করে আমি বেশ লালচে করে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন। দেখার পরে কমেন্ট করবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো মাছের তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, আজকে আমার এই রেসিপিটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন মাছগুলোকে আমি এপিট ওপিট করে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এরপরে ভেজে রাখা মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে একটা একটা করে তুলে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে বাকি মাছগুলোও দিয়ে সেগুলোকেও আমি ভেজে নেব। তো সমস্ত মাছই আমার খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে। তো আসুন এরপরে আমি রেসিপিটা শুরু করি। কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তবে এটা সর্ষের তেলে রান্না করাটাই আমার বেটার মনে হয়, যেহেতু মাছ না সর্ষের তেলে রান্না করলে কি হয়, মাছের যে একটা টেস্ট সেটা কিন্তু আরও বেড়ে যায়। তো তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে আমি দেখুন দিয়ে দিলাম খুব মিহি করে কেটে রাখা পেঁয়াজ। তারপরে পেঁয়াজটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো টমেটো। তারপরে সমস্ত কিছুকে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে আবারও আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। তারপরে পেঁয়াজ ও টমেটোর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, যেহেতু পেঁয়াজে লবণ দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ও সেদ্ধ হয়ে যায়। তারপরে দেখুন বেশ খানিকক্ষণ আমি খুন্তির সাহায্যে বেশ নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিয়েছি। তো দেখুন পেঁয়াজ থেকে কিন্তু তেল অনেকটাই বেরিয়েছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ রসুন বাটা। এরপরে আমি এর মধ্যে একে একে সমস্ত রকম মশলা অ্যাড করব। পেঁয়াজটা কিন্তু খুব ভালো রকম নরম হয়ে গেছে, তেলটাও অনেকটা বেরিয়েছে। এরপরে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো ও দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, একটু কালার আসার জন্য। তারপরে সমস্ত কিছু দিয়ে মশলাটাকে একটু দেখুন পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
তো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দেব পানি। পানি দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু আগের থেকে আরও বেশ ভালো মতো নরম হয়ে গেছে। তো দেখুন পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপরে এটাকে কিন্তু ভালো করে একটু ফুটিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে একে একে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। তো দেখুন সমস্ত মাছের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে নিয়ে মাছগুলোকে একটু এপিট ওপিট করে নিলাম। তারপরে এটাকে কিন্তু খুব ভালো করে একটু জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। এই তো হয়ে গেল আমার আজকে মাছের রেসিপি, মাছ রসা। সব শেষে আমি দিয়ে দেব ওপর থেকে কুচানো ধনেপাতা। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। দেখা হবে পরে আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।